ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। দেখুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা হচ্ছে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম। আসমাউল হুসনা আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে, এর ভিতরে অন্যতম শ্রেষ্ঠ একটা নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশও করেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কখনো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দোয়া করার সময় তোমরা বাদ দিবা না, এটা পড়বা। সাহাবীরা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, হুজুর আপনি আমাদেরকে বলতেছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ার জন্য, এটা পড়লে আমাদের ফায়দা কি হবে, লাভ কি হবে? নবী আমার বড় সুন্দর করে বলেন, সাহাবীরা শোনো, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কোনো কিছু যখন তোমরা চাইবা, তখন কিন্তু কখনো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কখনো তোমরা মিস করবা না, এই দোয়াটা তোমরা পড়বা। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অতি শীঘ্রই তোমার দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেবেন। 2 নাম্বার হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম যদি বেশি বেশি পড়েন, আকাশ পরিমাণ গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। 3 নাম্বার হলো, এই আমার মুসলমান বন্ধুগণ, আপনি বিপদের ভিতরে পড়ে আছেন, আপনার ঘরের ভিতরে অভাব অনটন বিরাজমান করতেছে, অভাব অনটন দূর হয় না, তখন নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তখন তোমরা বেশি বেশি করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়বা। এমনকি তোমরা তাসবিহ পড়বা, যেমন করে আমরা তাসবিহ পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামগুলো আমরা তাসবিহ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন করে করে আমরা তাসবিহ পড়ি না, তাসবিহ পড়ি। নবীজি বলতেছেন, শুনো, যখন তোমরা অভাব অনটনের ভিতরে পড়ে যাইবা, ঘিরে ধরবে তোমাদেরকে অভাব অনটন, তখন তোমরা বেশি বেশি করে ইয়া জাল জালালি ওয়াল ইকরামের আমল শুরু করে দিবা। আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে তোমার ঘরের সমস্ত অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিয়ে শান্তি নাজিল করে দিবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়লে মনের আশা পূরণ হবে। যদি আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনার কথা যদি না শুনে, তাহলে আপনি বেশি বেশি করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টা হাত বাড়ায় দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, সন্তানটা কথা শুনে না, আল্লাহ সন্তান যেন আমার কথা শুনে। এমন করে করে আপনি যখন এই আমলটা যখন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তান আপনার কথা শুনতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাধ্য করে দিবেন। এই জন্যে মনের আশা পূরণ হওয়ার গুরুত্বপূর্ণ আমলটা হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই আমলটা করবেন আপনি, মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন।